সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের মানচিত্র আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে নতুন আরেকটা পর্ব ভাই আজকে মানচিত্র আড্ডা তো না ভাই, আপনি শুধু গেঞ্জিটা চেঞ্জ করলেন, আপনাকে বিভ্রান্ত হবেন না? যাই হোক, ওটা কোনো বিষয় না। আমি তো আলাদা আলাদা দিনে আপলোড করবো, তাই না? জি ভাই। আজকে আমরা আলাপ আলোচনা করবো হচ্ছে জাতি আর উপজাতি। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা আমরা ম্যাপ দিয়ে পড়ার চেষ্টা করব। মানে আমাদের আলটিমেট কনসার্ন হচ্ছে যে ম্যাপটার প্রতি ভালোবাসা তৈরি করানো। হ্যাঁ, জি ভাই। তো যতগুলো টপিক আছে সবগুলোর সাথে যে ম্যাপটার একটা কানেকশন আছে, এই জিনিসটাই আমরা হচ্ছে আজকে আলাপ আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমরা যেদিক থেকে কম আছে ওদিক থেকে শুরু করি নাকি? আমরা ধরে নাও যে এই দিক থেকে শুরু করি। এই যে তোমার কানাডার উপরের অংশটা, গ্রিনল্যান্ড, তারপরে এই যে তোমার রাশিয়াটা তো মূলত এই দিকে আছে, তাই না? তাহলে মনে করো রাশিয়ার এই যে ঠান্ডা অঞ্চলটা, সাইবেরিয়ান অঞ্চলটা, এইদিকে একটা জাতি বসবাস করে যেটার নাম হচ্ছে এক্সিমো। এক্সিমো, ঠিক আছে? বানানটা একটু দেখে নিয়েন। এক্সিমো, ঠিক আছে? এস্কিমো, আরে আগে স পরে ক, আচ্ছা যায় জাহান্নামে যাক। এস্কিমোরা বসবাস করে। এখন তুমি দেখো যে ঠান্ডা অঞ্চলগুলোতে কিন্তু ওই যে ঈগলরা বসবাস করে, ঠিক আছে? এবং ঈগলদের বাড়ি তাহলে কি বরফের বাড়ি। তাহলে এই বরফের যে বাড়িগুলো, এগুলোকে বলা হয় ইগলু। কিলু, ইগলু। তাহলে এই যে পাগলু না, এগলু, এই যে উপজাতি যারা আছে আর কি, এরা হচ্ছে যে বাড়িতে বসবাস করে বরফের তৈরি, এইগুলোর নাম হচ্ছে ইগলু, ঠিক আছে? এই তোমার গ্রিনল্যান্ডে আছে, বিশেষ করে সাইবেরিয়ান অঞ্চলে অল্প কিছু আছে। এবং তারা এটা কুত্তার মানে কুকুরের তৈরি একটা গাড়ি ইউজ করে, যেটার নাম হচ্ছে আমরা স্লেজিং করি না, ওইটার নাম হচ্ছে স্লেজ, ঠিক আছে? তাহলে এস্কিমো নাকি যাই, ওটা খেয়াল হারিয়ে গেছে। এস্কিমো, এদের যে বাড়িটা সেটার নাম হচ্ছে ইগলু। আর এরা যে মনে করো কি বলে গাড়িটা, কুত্তার কুকুরের তৈরি বাহনটা ইউজ করে, সেটার নাম হচ্ছে স্লেজ। যাই, ওটা কোনো বিষয় না, ওগুলো বলতে হয় না। এরপরে দেখো, একটু ক্লোজ করো না, এই যে এইখানে দেখো একটা পর্বতমালা আছে, এটার নাম হচ্ছে কি কি পর্বত বলো তো? রকি। রকি। রকি কি দিয়ে শুরু হয়েছে? আর দিয়ে। আরতে ধরে নিবা রেড ইন্ডিয়ান, লাল লাল ইন্ডিয়ান। এইখানে হয়েছে কি, কলম্বাস কাকু যখন হচ্ছে আমেরিকা আবিষ্কার করছে, বুঝছো, এ ভাবছে যে এইটাই ইন্ডিয়া। পরে তো দেখা যায় মোদিক দেখে বুঝতে পারছি। যাই হোক, তো পরে এটার নাম হয়েছে রেড ইন্ডিয়া। তাহলে বলো দেখি, আমেরিকার আবিষ্কারক কেডা? কলম্বাস। তাহলে এই যে কলম্বাস হচ্ছে এই অঞ্চলটার নাম দিছে রেড ইন্ডিয়ান, মানে এই উপজাতি যারা আছে আর কি, জাতি বা উপজাতি, তাহলে রেড ইন্ডিয়ান, বুঝছো? তাহলে কোন পর্বতমালার আশেপাশে আছে? রকি। আর আরেকটা এখানে আমরা পড়তে পারি চাইলে, এই যে এই অঞ্চলটাকে বলা হয় লাতিন আমেরিকা। লাতিন আমেরিকা বলতে কিন্তু দক্ষিণ আমেরিকা মিন করা হয় না। তোমার মেক্সিকো কিন্তু হচ্ছে উত্তর আমেরিকার, তবুও মেক্সিকো হচ্ছে তোমার লাতিন আমেরিকার সদস্য। কেন? লাতিন আমেরিকা, লাতিন শব্দটা বলা হয় অন বেসিস অন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? লাতিন ভাষা আছে, কয়েকটা ভাষা মিলে হচ্ছে লাতিন জনগোষ্ঠীর মানে লাতিন গোষ্ঠীর ভাষা। তো এই লাতিন মূলত এই ভাষাটাকে মিন করা হয়, জায়গাটাকে না, ঠিক আছে? আর লাতিনের যেহেতু অধিকাংশ হচ্ছে দক্ষিণ আমেরিকার, এই জন্য অনেকে দক্ষিণ আমেরিকা বলতেই লাতিন আমেরিকা বোঝে, বাট লাতিন আমেরিকা টার্মটা আলাদা জিনিস। তাহলে আমরা কী পড়লাম? এক্সিমো পড়লাম, রেড ইন্ডিয়ান পড়লাম, আর কি লাতিন পড়লাম। আচ্ছা, তাহলে আমাদের দুইটা মহাদেশ ডান, এদিকে ওটা গেছে। এরপরে আমরা এগুলোতে তো অনেক বেশি আছে, আমরা ওশেনিয়া মহাদেশে চলে যাই। এই যে এতে হচ্ছে মনে করো অস্ট্রেলিয়া, এতে একটা জাতি আছে, এটার নাম হচ্ছে অ্যাবরিজিন। আমরা ধরে নিই যে এখানে অ্যাব অরিজিন লেখা আছে। অরিজিন মানে হচ্ছে এরা হচ্ছে অরিজিনাল, মানে সব থেকে প্রাচীন, ঠিক আছে? তাহলে অস্ট্রেলিয়াতে যে তোমার উপজাতি আছে অ্যাবরিজিন, সেটা হচ্ছে সব থেকে প্রাচীন উপজাতি, মনে থাকবে? তারপরে এইদিকে একটা দেশ আছে, এটার নাম নিউজিল্যান্ড। এম দিয়ে শুরু হয়েছে, এর আগে কি বলো তো? এম, তার মানে মাউরি। তাহলে নিউজিল্যান্ডে একটা উপজাতি আছে, এটার নাম কি? মাউরি, মনে থাকবে? ওকে। তাহলে আমাদের অ্যাবরিজিন গেল, আর কি গেল? মাউরি গেল। তার মানে ওশেনিয়া মহাদেশও খাতাম, টাটা। এরপরে আমরা চলে যাই, কোথায় যাব আমরা? হচ্ছে রাশিয়া বা এশিয়া। না, এশিয়াতে পড়ে, এশিয়াতে সবার শেষে, এটা আমাদের নিজেদের এলাকা। আমরা চলে যাই হচ্ছে তোমার ইয়াতে। আচ্ছা, আমরা লাস্ট ভিডিওতে পড়ছিলাম যে এই যে এইখানে যে তিনটে দেশ, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এইদিকে হচ্ছে ডেনমার্ক, আর এইদিকে হচ্ছে আইসল্যান্ড, এই পাঁচটা দেশ মিলে কি নাম জানি বলা হয়তো এদেরকে?
নর্ডিয়ান। নর্ডিক। নর্ডিক। আচ্ছা, নর্ডিক শব্দটা নর্থ মানে কি? উত্তর। নর্থ থেকে ধরো যে নর্ডিক, নর্ডিক মানে উত্তর। তাহলে এই যে উত্তরের এই 5টা দেশ মিলে হচ্ছে তোমার নর্ডিক অঞ্চল। নর্ডিক অঞ্চল যেহেতু হচ্ছে তোমার সাগরে বলা চলে, তার মানে এরা হচ্ছে দক্ষ নাবিক। হ্যাঁ, তাহলে এরা হচ্ছে মনে করো তোমার দক্ষ নাবিক। এদেরকে বলা হয় তো ভাইকিং। কি কিং বলো দেখি? ভাইকিং। ভাইকিং, ঠিক আছে। তাহলে নর্ডিক অঞ্চলে কারা থাকে বলো তো? ভাইকিংরা থাকে। ভাইকিং, ঠিক আছে। দক্ষ নাবিক। দক্ষ নাবিকরা। ভাইকিংরা কিন্তু একটা জাতি বা উপজাতি। এরপরে তোমার এই যে তোমার ইউকে আছে, ইউকেতে হচ্ছে একদল বসবাস করে যাদের নাম হচ্ছে অ্যাংলো স্যাক্সন। কি নাম বলো তো? অ্যাংলো স্যাক্সন। অ্যাংলো স্যাক্সন। এরা কিন্তু ধরো মানে জার্মানে জন্ম এদের, মানে জার্মান বংশোদ্ভূত। জার্মান থেকে চলে গেছে ইউকেতে, ইউকেতে এসে মনে করে ইংরেজিতে কথা বলা শুরু করে দিছে, ঠিক আছে। তাহলে জার্মান বংশোদ্ভূত ইউকেতে যারা থাকে যুক্তরাজ্যে, তারা হচ্ছে অ্যাংলো স্যাক্সন। তুমি যখন একটু কিছুদিন পরে বিসিএস পড়া শুরু করে দিও না, ইংরেজি সাহিত্যে অ্যাংলো স্যাক্সন করবা। এরপরে আর কি পড়বো এদিক থেকে? এদিক থেকে আর এরকম কিছু না পড়লেও চলে, তবে অ্যাংলো স্যাক্সন জাতির এই পেশার কোনো জাতিটাতি আছে কি তা? আচ্ছা, এই পেশার ওরকম মানে রিমার্কেবল কোনো জাতিটাতি নাই। তাহলে আমরা কি পড়তেছি? ইউরোপ পড়তেছি। অ্যাংলো স্যাক্সন গেল, আমরা ওশেনিয়া পড়ে ফেলছি। তাহলে কি কি পড়ছি আমরা? হচ্ছে এই 2টা মহাদেশ পড়ছি, এটা পড়ছি, এটা পড়ছি। তাহলে কটা হলো? 1টা 2টা 3টা 4টা। এটা তো পড়ার দরকার নেই, 5। ও, আমরা তো আফ্রিকাতে চলে যাই দিলে এখন। মানে কালো বলে আপনি কালার ডিসক্রিমিনেশন করতেছেন? না না, আফ্রিকায় আগে পড়বো, চিন্তা নেই। তাহলে আফ্রিকাতে দেখো এই যে তোমার হচ্ছে মধ্য এশিয়া থেকে শুরু করে এই যে অঞ্চলটা, এই অঞ্চলে একটা কি বলে জাতি বসবাস করতো। এরা হচ্ছে বেশ যাযাবর একটা জাতি, বুঝছো? যাযাবর মানে কি? ভাই বাড়িঘর নাই, বাড়িঘর নাই। এই যাযাবরদেরকে বলা হয়তো বেদুইন। ওই ওয়াজ শোনো নেই, বেদুইন সাহাবি? বেদুইন সাহাবি। হ্যাঁ, তাহলে এই যে বেদুইন মানে যাযাবর জাতি। এরা তাহলে মূলত কোথায়? এরা হচ্ছে আছে আরব বেদুইন। আরবে আছে, আবার তোমার আফ্রিকাতেও আছে। এবং মজার বিষয় হচ্ছে এই যে লিবিয়ার যে একজন শাসক ছিলেন মুয়াম্মার গাদ্দাফিও কিন্তু তোমার কি জানি বলে বেদুইন ছিলেন, ঠিক আছে। মানে বেদুইনদের মধ্যে সব থেকে প্রভাবশালী গাদ্দাফি, ঠিক আছে। ওয়েল, এরপরে আমরা একটু দেখি যে স্পেন, মরক্কো, এই উত্তর আফ্রিকা আর হচ্ছে স্পেনে একটা এই যে মরক্কো না, এখান থেকে মাথায় রাখবা মুর নামে একটা মুসলিম জনগোষ্ঠীর বসবাস আর কি, স্পেন আর হচ্ছে তোমার উত্তর আফ্রিকাতে, মনে থাকবে? মুর। এরপরে তোমার এইখানে একটা দেশ, এটার নাম হচ্ছে রুয়ান্ডা। কি আন্ডা? রুয়ান্ডাতে 2টা জাতিগোষ্ঠী আছে। একটা নাম হচ্ছে থুতু, একটা হচ্ছে তুতসি। ঠিক আছে ভাই। হুতুরা বিখ্যাত কেন? এরা আচ্ছা, রুয়ান্ডাতে 90-এর দশকে একটা মানে গণহত্যা হয়েছিল আর কি। গণহত্যা বলতে ধরো গৃহযুদ্ধ টাইপ। এই গৃহযুদ্ধে মোটামুটি হুতু আর তুৎসির অ্যারাউন্ড 10 লাখের মতো লোকজন মারা গেছিল। তো এই জন্য হচ্ছে রুয়ান্ডার এটা পড়তে হবে আর কি, মনোযোগ দিয়ে। তারপরে তোমার এই যে মধ্য আফ্রিকায় আরেকটা জাতি বসবাস করে, যেটা হচ্ছে পিগমি। তোমার হাইট কত? ভাই আমার হাইট 5 ফুট 10। এদের হাইট হচ্ছে 4.5 ফুট, ঠিক আছে। 4.5 ফুট, ঠিক আছে। তার মানে তোমার থেকে অনেক ছোট এরা। হ্যাঁ, ছোট ভাই তোমাদের। তারপরে আর কি পড়বো? আর পড়বো হচ্ছে দক্ষিণ আফ্রিকায় আরও কিছু আছে। দক্ষিণ আফ্রিকায় আছে তোমার মনে করো জুলু আছে, তারপরে মনে করো বান্টু আছে, হ্যাঁ, তারপরে আছে বুশম্যান আছে, তারপরে কাফির আছে, ঠিক আছে। কাফির নামগুলো তো সেই, ঠিক আছে। তারপরে হুটেনটাট নামে একটা উপজাতি আছে, অনেকগুলো আছে, মোটামুটি 5-7টা আছে এখানে। এই নামিবিয়াও কিছু আছে, মূলত দক্ষিণ আফ্রিকায় আর কি। তাহলে আমরা কি কি পড়লাম এগুলো যদি আমি তোমাকে একটু ধরে, তুমি বলতে পারবা? জি ভাই। আচ্ছা, আমি একটু মুছে দিয়ে তোমাকে একটু জিজ্ঞাসা করি তাইলে। মনে করো ধরো হচ্ছে যে এই মধ্য কি জানি বলে মধ্য এশিয়ার এই অঞ্চলটা, উত্তর আফ্রিকায় একটা যাযাবর জাতি ছিল, এটার নাম কি জানি ছিল? বেদুইন। এই যে স্পেনের এই অঞ্চলে উত্তর ইয়াতে কি জানি ছিল? মোর। তারপরে এই যে রুয়ান্ডাতে কারা ছিল? হুতু তুৎসি। তারপরে এই যে মধ্য আফ্রিকাতে কারা ছিল? মধ্য আফ্রিকাতে ছিল হচ্ছে আপনার পিগমি, খরবাগার। পৃথিবীর সব থেকে খাটো জাতি, ঠিক আছে।
ছোট হয়ে জাতি, ঠিক আছে। আর দক্ষিণ হুটু আর বান্টু মানে ভাই দক্ষিণ আফ্রিকা জুলু 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 বান্টু কাফির এরা হচ্ছে দক্ষিণ আফ্রিকা সব। আর তোমার হচ্ছে পুরো আফ্রিকাতেই তো মোটামুটি কালো মানুষদের বসবাস, তার মানে হচ্ছে নিগ্রো নিগা। হ্যাঁ, তাহলে নিগাদের বসবাস কিন্তু মূলত আফ্রিকাতে। এই হাসাহাসি করতেছো কেন, রেসিস্ট কোথাকার। তোমার নিজেরও কালার সুবিধা না, সেটা আলাদা বিষয়। আমরা ঠিক আছে না? ঠিক আছে, তাহলে আফ্রিকা আমরা পড়ে ফেললাম নাকি? তাইলে আমরা আচ্ছা 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 বলো দেখি, আমি একটু মুছে দিই, তুমি একটু বলো দেখি। এখানে অস্ট্রেলিয়ায় কারা ছিল? এখানে ছিল অ্যাবরিজিন। অ্যাবরিজিন। তো অ্যাবরিজিনদের বৈশিষ্ট্য কি সব থেকে? সবচেয়ে পুরাতন পুরাতন। এই নিউজিল্যান্ডের আগে এম আছে, এম থেকে ছিল মাউরি। মাউরি। তারপরে আমরা এদিকে পড়ছিলাম, তোমাকে একটু জিজ্ঞাসা করি দেখি তোমার সর্বশক্তির কি বাজে অবস্থা। বলো দেখি, এইটাকে আমরা কি আমেরিকা বলতাম? ভাই লাতিন আমেরিকা। এই যে রকি পর্বতমালার আশেপাশে কারা আছে? রেড ইন্ডিয়ান। যাই হোক, তারপরে এইদিকে 5টা দেশ মিলে যারা আছে এরাই কারা? ভাইকিংরা। গুড। তারপরে এই যে ইউকেতে কারা? যুক্তরাজ্যে ছিল হচ্ছে অ্যাংলো-স্যাক্সনদের বাপের বাড়ি কই? বাপের বাড়ি ভাই জার্মানি। আমাদের। তারপরে বলো দেখি, এই যে হুতু আর তুৎসি কোথায় আছে? ভাই হুতু আর তুৎসি তো রুয়ান্ডাতে। রুয়ান্ডাতে। আর বান্টু কোথায়? বান্টু তো ভাই দক্ষিণ আফ্রিকা। জুলু। এগুলার নামগুলো দেখে নিও রে, এগুলা তো। আচ্ছা যাই হোক, তাহলে আমরা মোটামুটি সবগুলো শেষ করে ফেলছি। ধরলেন না? এক্সিমো। ধর এক্সিমো পরীক্ষায় আসে না, বেহুদা জিনিস পড়াই না। আচ্ছা, এখন মনে করে চলে আসি আমরা আমাদের প্রিয় বড় ভাই, আমরা আমাদের এশিয়াতে চলে। আচ্ছা, তার আগে একটু ওই যে রাশিয়ার এখানে একটু পড়াই। এই যে দেখো ইউক্রেনের এদিকে এইটার নাম হচ্ছে চেচনিয়া, বুঝছো? এইখানে একটা মুসলিম জনগোষ্ঠী আছে যেটার নাম হচ্ছে চেচেন, ঠিক আছে? ঠিক একইভাবে তোমার এই যে চীনের এইখানে একটা প্রদেশ আছে যেমন জিনজিয়াং। চীনের কি? জিনজিয়ান প্রদেশ বা জিনজিয়াং প্রদেশ, মূলত জিনজিয়াং, ঠিক আছে? আমরা জিনজিয়ান বলি। ওরা বলে না, ওরা হচ্ছে অনুসার বলে, ঠিক আছে? যেমন বেইজিং, হ্যাঁ, তাজিং, কি জানি বলে, ইয়াং শিকিয়াং, ঠিক আছে? চিং, তারপরে হোয়াংহো, তারপরে সাংসিং আছে না অনেক নাম, হ্যাঁ, কি পিং পং ডিপ্লোমেসি। যাই হোক, তাহলে আরে না, তাহলে এইখানে চীনে এগুলা জনগোষ্ঠী আছে, কি জানি নাম জানি, উইঘুর। এই উইঘুর কিন্তু প্রায় 1 কোটি, বুঝছো? 1 crore। এরা কিন্তু মাইর খাচ্ছে রেগুলার চাইনিজদের হাতে, সরকারের হাতে আর কি। এরা কিন্তু স্বাধীনতাকামী এবং এদেরকে মানে গণহত্যারও অভিযোগ মাঝে মধ্যে পাওয়া যায়। তাহলে চেচনিয়াতে আছে চেচেন মুসলিম, উইঘুরে আছে উইঘুর মুসলিম চীনে, ঠিক আছে? এখন আসো আমরা সব থেকে বেশি ইম্পর্টেন্স দেবো যাকে, জুম করো। এই যে এই জায়গাটাতে তোমার হচ্ছে তুরস্ক আছে, সিরিয়া আছে, তোমার মনে করো ইরাক আছে, ইরান আছে, তোমার আর্মেনিয়া আছে। এইখানে এই যে মনে করো তুর্কিয়ে, সিরিয়া, ইরাক, ইরান, তারপরে আর্মেনিয়া, 5টা দেশ, ঠিক আছে? এই 5টা দেশ মিলে হচ্ছে একটা জাতিগোষ্ঠী আছে যেটার নাম হচ্ছে কুর্দি, বুঝছো? কুর্দিরা কিন্তু স্বাধীনতাকামী। এরা স্বাধীনতা চায় যে আমরা যেহেতু সবাই মিলে আসি, আমরা একটা কাজ করি, সবাই মিলে একটা দেশ বানাই ফেলি, কুর্দি, ঠিক আছে? এরা তো সুন্নি মুসলিম, কুর্দিস্তান বানাই ফেলি। কিন্তু এরা যখনই মনে করো ইরানের কাছে বলে যে আমরা একটু আন্দোলন করে ঠাস করে মারে চর, আবার যখন তুরস্কের কাছে মনে করো বলতে যায়, আন্দোলন করতে যায়, এরাও মনে করো থাপ্পড় লাগায়। এরা সব থেকে শান্তিতে আছে হচ্ছে ইরাকে। এখন দেখো, যারা শান্তিতে থাকে, সুখে থাকলে ভূতে গিলে, তাই না? ইরাকে আবার একটা জনগোষ্ঠী দাঁড় হয়ে গেছে যেন হচ্ছে ইয়াজিদি। আরে জরাথ্রুস ধর্মের, এটাও একটু লিখে দেই। আরে ভাই চেহারা দেখে কি, আবু জাহেলের দাড়ি এই পর্যন্ত ছিল। ইদানিং যদি কোনো মসজিদের সামনে দিয়ে হেঁটে যাইতো, লোকজন জোর করে নিয়ে হুজুর একটু কিছু বয়ান করেন। চেহারা দেখে, নাম দেখে বোঝা মুশকিল। তাহলে আমরা কি কি বললাম? আচ্ছা আমি একটু দাগাই, তুমি একটু বলো দেখি এইখানে কারা বসবাস করতো? এখানে বসবাস করে চেচেন। এইখানে কারা? উইঘুর প্রদেশে। তারপরে হচ্ছে যে এই যে ইরান, ইরাক, সিরিয়া, তুর্কি, এগুলো সবগুলো মিলে এগুলো হচ্ছে কুর্দিরা। আর ইরাকে কারা বসবাস হচ্ছে ইয়াজিদি। না ইয়াজিদি আলাদা জিনিস, মানে ওরাও কুর্দিদের একটা পার্ট আর কি। ইরাকে সবচেয়ে ভালোভাবে বসবাস করতেছে। আচ্ছা, এরপরে মনে করো এইখানে একটা দেশ আছে, এটার নাম কি কাউ দেখি? এটার নাম হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানে একটা জনগোষ্ঠীর নাম হচ্ছে পশতুন, ঠিক আছে? পশতুন।
পশতুন কি ঠিক আছে আফগানিস্তানে? ভাই পশতু হচ্ছে ওদের ভাষার নাম, পশতুনি ঠিক আছে। পশতুন ঠিক আছে, আচ্ছা ওকে। এরপরে পাকিস্তান আর আফগানিস্তান দুইটাই মিলিয়ে আরেকটা ইয়ে আছে আফ্রিদি, নাম শুনছো? আফ্রিদি একজন ইয়ে আছে না খেলোয়াড়, ভাই বেস্ট ক্রিকেটার, ক্রিকেটার আফ্রিদি। ভালো খেলে। আফ্রিদি তার মানে ভালো খেলে, তার মানে সে হচ্ছে যোদ্ধা। তার মানে আফ্রিদিরা হচ্ছে কিন্তু যোদ্ধা জাতি, ভালো শক্তি টক্তি, বুঝছো? এই দেখো লুঙ্গি জন্য দেখানো যায়। তাইলে ঠিক আছে, আপনার লুঙ্গি আমরা দেখাবো না। তাইলে এই তো গেল। ভারতে একটা আছে, এই যে এদিকে আমরা বললাম না অ্যাংলো স্যাক্সন, জি ভাই। ভারতে একটা আছে অ্যাংলো ইন্ডিয়ান। ভারত কিন্তু একটা মনে করো বহু রকম সংস্কৃতির দেশ। এখানে সব থেকে ব্রিলিয়ান্ট লোকজনও আছে, কিন্তু পাগল ছাগল লোকজনও আছে, গোবর দিয়ে দাঁত মাজে, গরুর মুখ খায়, বুঝছো? তো এখানে একদল আছে অ্যাংলো ইন্ডিয়ান, এরা কিন্তু ইংরেজি ভাষায় কথা বলে এবং এদের ইংরেজিগুলো খুবই চমৎকার। হ্যালো গাইস, টুডে উই আর টকিং টু অ্যাবাউট বিশ্ব এগুলো তো মনে আছে নাকি? মুছে দিলাম যে। এইখানে দেখো নেপাল, নেপাল কিন্তু একটা ভালো দেশ। নেপালে একটা জাতিগোষ্ঠী আছে যেটা হচ্ছে গোর্খা, এবং গোর্খারা মানে আসলেই এরা খুবই ভয়ঙ্কর, খুব ভালো যোদ্ধা। গোর্খারা মূলত কি বললাম, যোদ্ধা। ইভেন তাদের ইম্পর্টেন্স এতই বেশি যে ইভেন ভারতে একটা গোর্খা রেজিমেন্ট আছে, তোমার নেপালে গোর্খা রেজিমেন্ট আছে, তোমার এই যে ইউকেতে, এক সময় তো ইউকে শাসন করতো ভারতের, ইউকেতেও হচ্ছে গোর্খা রেজিমেন্ট আছে। মানে তারা হচ্ছে ট্রুলি যোদ্ধা জাতি, এবং এদেরকে কিন্তু ভারতীয় নেপালি বলা হয় গোর্খাদের। হ্যাঁ, মানে নেপাল ভারত কাছাকাছি না, ভারতীয় নেপালি আর কি। এবং নেপালে আরেকটা ইয়ে আছে, ওই যে তেনজিং নোরগের নাম শুনছো? হ্যাঁ, উনি কিন্তু একজন শেরপা, শেরপা, শেরপা জাতিগোষ্ঠীর লোক আর কি। তাহলে শেরপারাও বসবাস করেছে নেপালে। তাহলে নেপালে আমরা কি কি দেখলাম, কেউ দেখি একটু মুছে দেই। নেপালে দেখলাম হচ্ছে গোর্খা, নেপালে দেখলাম আমরা হচ্ছে গোর্খা, আর দেখলাম কি বলতো, শেরপা। শেরপা, ঠিক আছে। ভাই গোর্খারা তাহলে যুদ্ধ করতেছে, আর এরা হচ্ছে হিমালয় দাগ। হ্যাঁ, এরা হচ্ছে পর্বতারোহী। শেরপা। আর পাকিস্তানে হচ্ছে আফ্রিদি, আফ্রিদি। আফগানিস্তানে কি বলতো, পশতুনি। পশতুন, ঠিক আছে। এরপরে আমরা এদিকে চলে যাই একটু মায়ানমারে। মায়ানমারে হচ্ছে রোহিঙ্গারা আছে, রোহিঙ্গা এটা তো আর বলা লাগবে না, তাই না? আর এটা আছে কারেন, এদের প্রচুর কারেন, ঠিক আছে। কারেন আর হচ্ছে তোমার রোহিঙ্গারা হচ্ছে মায়ানমারে আছে, ঠিক আছে। সিনেটটা তো পড়ে ফেলছি, তাই না? জি ভাই। আচ্ছা, এরপরে বাংলাদেশেরগুলো আমরা অন্য একটা ভিডিওতে পড়বো। ইন্ডিয়ার ভেতরেও, ইন্ডিয়াতে তোমার এই যে এইদিকে তোমার হচ্ছে মণিপুর, নাগাল্যান্ড আছে। মণিপুরে একটা মইতুই নামে একটা হচ্ছে উপজাতি আছে। তারপরে নাগাল্যান্ডে মনে করো তোমার নাগা আছে, হ্যাঁ। তারপরে এদিকে আন্দামান নিকোবর হচ্ছে সেন্টিওল না কি জানি নাম ওটার, সেন্টিনেল, সেন্টিনেল। এই সেন্টিনেল উপজাতি হচ্ছে তোমার আন্দামান দ্বীপে আছে। এই নামগুলো কিন্তু মিলে যাচ্ছে, মণিপুর মইতুই, মইতুই। তারপরে হচ্ছে তোমার নাগাল্যান্ডে নাগা, নাগা, আর আন্দামানে সেন্টিনেল। সেন্টিনেল। আচ্ছা, এটা না মিললেও এখানে সেন্টিনেল যারা আছে এদের সাথে আবার ওই যে এদিকে যে খাটো একটা জনগোষ্ঠী ছিল, কি জানি নাম, পিগমি। পিগমি। পিগমিদের সাথে কিন্তু এদের সাইজের মিল আছে, মানে এরাও ছোট আর কি সেন্টিনেল যারা। তাহলে এতটুকু পর্যন্ত যা কিছু পড়েছি, বুঝছো তো? ভিডিও কয় মিনিট হয়েছে? 18 মিনিট ভাই। তাহলে আর 2 মিনিট তুমি এখন বলবা, আমি দাগাবো, তুমি বলবা যে কী কী পড়াইছি। তাহলে বলো দেখি, এই যে এই দিকে যারা বসবাস করে এদেরকে আমরা কি জানি বললাম? ভাই এটা হচ্ছে এক্সিমো। এক্সিমো। এদের যে একটা গাড়ি ছিল এটা কি? এটা হচ্ছে যে স্লেস। স্লেজ। আর এরা যে ঘরে বসবাস করে এটা নাম কি? ইগলু। ইগলু। আমাকেও দেখা যাচ্ছে নাকি? থাকে। এইদিকে যারা আছে এরা কি বলতো? এটা হচ্ছে ভাই রেড ইন্ডিয়ান, রেড রকি পর্বতমালা। তোমার ক্যামেরা দিয়ে হাতটা কিন্তু ঢাকা গেছে, মানে হাত দিয়ে ক্যামেরাটা ঢাকা গেছে। আমাকে না দেখালেও চলবে, গুরুত্বপূর্ণ কথাগুলো শুনলেই হবে। এইটা কি কেউ দেখি? লাতিন আমেরিকা। লাতিন আমেরিকা। তারপরে আচ্ছা, আমরা তো এখন এই পাশ দিয়ে চলে যেতে পারি। বলো দেখি, এই যে এইদিকে যারা বসবাস করে, ভাই ওখানে ভাইকিং। ভাইকিং, ভাইকিং। ভাইকিং। এইখানে কারা? এখানে ভাই অ্যাংলো স্যাক্সন, সেকশন। অ্যাংলো স্যাক্সন। তারপরে হচ্ছে এই যে এখানে কারা? চেচেন। চেচনিয়াতে চেচেন। তারপরে হচ্ছে এই যে রুয়ান্ডাতে কারা? রুয়ান্ডাতে পিগমি। হ্যাঁ, না ভাই সরি, ওখানে হুতু আর হচ্ছে তুতসি। হুতু তুতসি। তারপরে এই যে মধ্য আফ্রিকাতে কারা? মধ্য আফ্রিকাতে হচ্ছে ভাই আপনার ওই যে পিগমি, খরবাগারগুলা। পিগমি, খরবাগার। ওদেরকে নিয়ে কোনো বাজে কথা কওয়া যাবে না, ঠিক আছে? ছোট ভাই। মাইন্ড করতে পারি আমি, ঠিক নেই। তারপরে স্পেন, মরক্কো, হ্যানত্যান এই জায়গাগুলোতে ভাই এখানে হচ্ছে মরক্কো দিয়ে মুর, হ্যাঁ। তারপরে এই যে যাযাবর জাতিটার নাম বেদুইন। মাখরাজ সহ বললাম মনে হচ্ছে।
দক্ষিণ আফ্রিকাতে কারা কারা আছে বলো তো? ওখানে ভাই জুলু কাফির মানে শয়তানগুলো মনে হয় ওখানে 1 2 বান্টু হ্যাঁ। হোটান্ডু তারপরে আসো এই যে এদিকে হচ্ছে যে ভাই বাদ দিলেন হ্যাঁ আচ্ছা চীনে কারা আছে? জিনজিয়াং প্রদেশ উইঘুর উইঘুর আছে। তারপরে হচ্ছে তোমার এই যে এই অঞ্চলটাতে কারা আছে? ভাই এখানে কুর্দি কুর্দি, ঠিক আছে। তারপরে এই যে আফগানিস্তানে কারা? ভাই পশতুন যে পাকিস্তান আফগানিস্তানে আফ্রিদি আফ্রিদি। অ্যাংলো ইন্ডিয়ান কোথায়? অ্যাংলো ইন্ডিয়ান ভাই ওই তো বুঝতে পারতেছেন ভারতে আর মিয়ানমারে কারা? মিয়ানমারে ভাই কারেন আর রোহিঙ্গা রোহিঙ্গা আর কারেন। আচ্ছা এরপরে আসি এই অস্ট্রেলিয়াতে কারা? অস্ট্রেলিয়াতে ভাই হচ্ছে অ্যাবরজিন অ্যাবরজিনদের ওনাদের বৈশিষ্ট্য কি ভাই কোথায়? ওরা সবচেয়ে বেশি পুরানা আর নিউজিল্যান্ড? এখানে হচ্ছে মাউরি এন আছে নিউজিল্যান্ডের তার আগে এম মাউরি মনে রাখতে হবে তোমার কি শ্রীলঙ্কার কারোর সাথে প্রেম চলতেছে নাকি? বুঝলাম না, না ভাই শ্রীলঙ্কা অ্যাকসেন্ট দিচ্ছ। বলবেন না যে ঠিক আছে তাহলে আমরা ভিডিওটা শেষ করি। এই কলমটা আরে শিট ভাইয়া। তো গাইস তাহলে এই ছিল মোটামুটি আমাদের জাতি উপজাতি নিয়ে মানচিত্রে আলাপ আলোচনা। তাহলে আজকের মানচিত্র আমাকে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে হ্যাঁ, তার শিক্ষিত পাশাপাশি ছেলে। তো যে মানচিত্র তারপর দেখতেই পাচ্ছেন আপনারা ওইদিকে যায় না ভাই, আবার খালি আছে। আমাকে একটু দেখাবো না আরে না না দাঁড়াও আমি দেখাচ্ছি। এই যে আমার গুণধর ছাত্র। হ্যাঁ তাহলে আজকে হচ্ছে আমরা এই পর্যন্তই থাকি। আমরা একটু পরে গেঞ্জিটা চেঞ্জ করে আবার একটা ভিডিও বানাবো, সেটাতে আপনাদের স্বাগত। ঠিক আছে ভাই, কাটো। আজকের মতো এখানেই আমাদের মানচিত্র আড্ডাটা শেষ হ্যাঁ ঠিক আছে ভাই পলাশি যে এক কাপ চা যদি ভূগোলের ক্লাস হয়